ব্যপ্তমে যেন চরাচর তৎপদর্শিত মেন তস্মৈ শ্রী গুরুবেই নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবেই নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো শ্রী বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নমঃ। দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নারায়ণম নমস্কৃত্যম নরং চৈব নরোত্তমম দেবীম সরস্বতী বেশম তত জয় মুদ্রেত। অচতুর্বদন ব্রহ্মা দ্বিবাহুর পরহরি অবলোচন শম্ভু ভগবান বাদরায়ণী। গীতা গঙ্গা চ গায়ত্রী গোবিন্দে হৃদিস্থিতে চতুর্বর্গাকার সংযুক্তে পুনর্জন্ম ন বিদ্যতে। মুখম করতি বাচলম পঙ্গুলঙ্গয়তে গিরিম ইয়ৎ কৃপাতমহং বন্দে পরমানন্দম মাধবম। সর্ব উপনিষদ গাবদুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর বুগ্ধা দুগ্ধম গীতামৃতম মহৎ। সকলে কৃপা করে হাত উঠাই। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। রাধে রাধে। শাস্ত্রে বলা আছে যেখানে ভগবানের নাম জপ তপ কীর্তন করা হয় সেখানে স্বয়ং ভগবান নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ প্রভু এসে লীলা আস্বাদন করেন, কথা আস্বাদন করেন। সেটা নব বৃন্দাবন ধাম হয়ে যায়। বলে সকলে জুড়ছে বলেন রাধে রাধে। ভগবানের নাম জপ তপ কীর্তন করব, মানুষে কিছু গীতার মুখনিঃসৃত ভগবানের মুখনিঃসৃত বাণী শ্রবণ করবার মানুষে বসেছি। শাস্ত্রে বলা আছে একজন ভক্ত যদি সামনে থাকে কোনো পাঠকের, আমি তো পাঠক নই, আপনাদের মতো একজন, আপনাদের চরণারাধম আমি, আপনারা সকলেই বৈষ্ণব, আপনাদের চরণধুলি মাথায় নিয়ে আপনাদের আশীর্বাদ নিয়ে আমাকে হয়তো এই জায়গায় বসিয়েছেন বিদায় আমি দুটো কথা বলার মানসিক প্রস্তুতি নিয়েছি। তো আসলে আমার চেয়ে আপনারা ভালো জানেন ভগবান অর্জুনকে কি বলেছেন। তো আমাদের এই কলিহত জীবে ভগবান আমাদেরকে উদ্ধারের জন্য 4টি পথ দিয়েছেন। 4টি পথ হলো কি, গীতার মাধ্যমেই ভগবান অর্জুনের মাধ্যমে সমগ্র মানব জাতিকে প্রকাশিত করে দিয়েছেন। সেটি হলো জ্ঞানের পথ, কর্মের পথ। ভক্তের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ভক্ত কি? ভগবান বলেছিলেন সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ভক্ত হলো আমার জ্ঞানী ভক্ত। আপনারা সকলেই জানেন। একটু ভাগবতীয় কথার 2টি লাইন বলি। বলি রাজাকে যখন তার কুলগুরু জিজ্ঞেস করেছিল, বলেছিলেন বলি রাজাকে যে মহারাজ আপনি 100 জন মূর্খ নিয়ে স্বর্গে যেতে চান নাকি 5 জন পণ্ডিত নিয়ে নরকে যেতে চান? বলি রাজা অত্যন্ত পরম ভক্ত ছিলেন। বলি রাজা যদিও অসুর বংশে, কিন্তু তিনি কিন্তু পরম বৈষ্ণব ভক্ত ছিলেন। তিনি কিছুক্ষণ ধ্যান করে তার কুলগুরুকে সুখ করতে হবে। কথাটা কিন্তু ভাগবতীয় কথা, বাস্তবতার সাথে মিলিয়ে দেখেন। আমরা এই সমাজে স্কুল কলেজ এই বিভিন্ন জায়গায় আমরা পড়াই কেন? আমাদের সন্তানদেরকে জ্ঞান অর্জন করার জন্যই তোই। অরিজিনালি নৈতিক শিক্ষা এবং জ্ঞান অর্জনের জন্য কিন্তু আমাদের শিশুদেরকে প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল বলেন, কলেজ বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, আমরা পড়াই, যেভাবেই বলি না কেন। কিন্তু যদি কোনো বাচ্চাকে আমরা স্কুল কলেজে না পড়াতে পারি তাহলে ওই পরিবারের এই ভগবান অর্জুনের মাধ্যমে বলে দিয়েছেন যে জ্ঞানী ভক্তই আমার সর্বশ্রেষ্ঠ ভক্ত।
অর্থার্থী জিজ্ঞাসু যারা আছেন তারাও আমার ভক্ত। এই কলিহত জীবে আমাদের জ্ঞান অর্জন করা খুব কঠিন, কারণ আমাদের বয়স এবং আয়ুষ্কাল খুবই কম। সেই কারণে আমাদেরকে কর্মের মাধ্যমে ভগবানকে ডাকতে হবে, ভগবানের সাথে যুক্ত থাকতে হবে। শুধু যুক্ত থাকতে হবে না, নিত্য যুক্ত। বয়স টু নেই চলবে, গলায় চাপ পড়বে আর কি, সমস্যা নাই, চলবে। যতটুকু চলে চলুক, না হলে আমি আমার কথা দিয়ে চালাতে পারবো। আর সবচেয়ে সুবিধা হলো কলিহত জীবে শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু বলেই গিয়েছেন ভক্তির পথ। ভক্তি ছাড়া আমাদের কোনো মুক্তি নেই। যদি ভগবানের দিকে আমরা অগ্রসর হতে চাই বা ভগবানের সাথে নিত্য যুক্ত থাকতে চাই, তাহলে আমাদেরকে ভক্তির পথই বেছে নিতে হবে। যেমন নিত্য যুক্ত কিভাবে থাকতে পারবো আমরা একটু ভাবি। ধরেন এই যে মোবাইলটি আমরা কিনে আনলাম, বা আমরা সকলের হাতেই তো এখন টাচ মোবাইল আছে না, আছে কিনা, সবাই কম বেশি গেল, সেটা আপনি কথা বললেন, মিনিট অথবা টাকা ঢুকিয়ে কথা বললেন। কিন্তু আরেকটা জিনিস আছে যেটা হলো ইন্টারনেট, যার মাধ্যমে এই যে লাইভ টেলিকাস্ট হচ্ছে, সারা পৃথিবীর মানুষ দেখতেছে আমাকে, আপনাদের এই বাড়িতে। আজকে লক্ষ্মী দেবীর প্রয়াণ দিবসে আমরা আজকে ভগবানের জপ কীর্তন বা মুখনিঃসৃত বাণী শুনবো বলে মনস্থ করেছি। আমরা সকলেই এই অনুষ্ঠানগুলোতে আসতে পারে না। দেখবেন ধর্মপথে মানুষের মতি কম। এই যে আপনারা আসছেন, আপনারা সকলেই ধন্য, ভগবানের পরম ভক্ত আপনারা। যদি আজকে এই জায়গায় ঘোষণা করে দেওয়া হতো যে এখানে যাত্রা পালা হবে, লক্ষ্মী দেবীর প্রয়াণ দিবসে যাত্রা পালা হবে, ডব যাত্রা হবে, আপনি দেখবেন বিকাল থেকে মানুষ এখানে জায়গা দিতে পারবেন না। সত্য কিনা বাবা? কাউকে নিমন্ত্রণ দিতে হবে না, জায়গা দিতে পারবেন না। কিন্তু ভগবানের মুখ নিঃসৃত কথা হাজারে জনের মধ্যে হরি বল। দেখেন আপনারা কত ভাগ্যবান যে আপনারা এই জায়গায় বসতে পেরেছেন। আমরা অনেক সময় চিন্তা করি পাঠে যাব, ভগবানের মুখ নিঃসৃত বাণী শুনবো, রওনা দিলাম, এমনি দেখবেন পথের মধ্যে একটা বাধা পড়ে গেছে, আপনার আর যাওয়া হলো না। দেখবেন কোনো না কোনো কাজে আপনি আটকা পড়ে আর এই পাঠে যেতে পারছেন না। কিন্তু যদি যেতে পারেন, আমি অত্যন্ত দিনহীন মানুষ, যদিও প্রাইমারি স্কুলে চাকরি করি, আমার শ্রদ্ধেয় কর্তা এখানে আছেন, সেখানে বসে গীতা পাঠ করা এটা আমার একটা পরীক্ষা। আমি কিন্তু পরীক্ষায় বসছি, কর্তার সামনে গীতা পাঠ করা মানে কি, এটা প্রিন্সিপাল স্যার বসে ছাত্রের পরীক্ষা নিচ্ছেন, ছাত্র কিভাবে পরীক্ষা দিতে পারেন না। জানি না আমি 100-র মধ্যে কত পাবো, তবে আপনারা আমার 33 নম্বর দিয়েন, যাতে আমি স্যারের সামনে পাস করতে পারি। আমার কর্তা হলো আমার প্রিন্সিপাল স্যার, ওনার সামনে যেন আমি 33 নম্বর পেয়ে যেন পাস করতে পারি। আমার 80-র দরকার নাই, তবে 80 গীতা তো এসেছিলেন কোটি কোটি বছর আগে, চতুর্থ অধ্যায় ভগবান বলেছেন কিন্তু সেই কথা। অর্জুন প্রশ্ন রেখেছিলেন যে হে জনার্দন, আপনি তো বলছেন যে গীতা জ্ঞান আপনি কোটি কোটি বছর আগে আপনি দিয়েছিলেন, আবার আপনি আমাকে দিলেন, আপনি কেমনে আমাকে দিলেন? আপনার সাথে বয়সের তুলনায় তো 1-2 বছরের ছোট বড়, আমরা তো সমসাময়িক, কিন্তু আপনি কিভাবে দিলেন? স্পর্শ করে উদয় হয়েছিলেন শঙ্খ চক্র গদাপদ্মধারী হিসেবে। এরপর শিশু তখন মা যশোদা, এই দেবকী এবং যশোদা, বসুদেব দেখেছিলেন যে স্বয়ং নারায়ণ এসে উপস্থিত হয়েছেন। তখন প্রণাম করে বলছেন যে প্রভু তোমার এই রূপ সংবরণ করো, এখনই কংস আসবে। উনি শিশু হয়ে গেলেন। ভগবান পারেন না এমন তো কোনো কাজ নেই, অনুধাবন করতে পারি না, দিব্য চক্ষুও নাই, ভগবানকে দেখতেও পাই না, অনুধাবন করতে পারি। ভগবানকে পাওয়ার কয়েকটি রাস্তা আছে, এর মধ্যে সর্বোৎকৃষ্ট রাস্তা শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু দিয়ে গিয়েছেন, সেটা হলো ভক্তি মার্গ। এই ভক্তি মার্গ অনুসরণ করে ধরিয়ে দিতে হবে। ব্যস্ত সকলে আমরা কর্ম ব্যস্ততার মধ্যেই আছি, এটা একটা অস্থিরতার মধ্যে আমরা আছি। কিন্তু স্থিরতা আসবে, এই অস্থিরতার মধ্যে স্থিরতা আসবে কখন? যখন আমরা ভগবানের সাথে নিত্যযুক্ত থাকবো। ওই যে আমি বলছিলাম মোবাইলের কথাটা, যে একটি মোবাইল এত দামি হওয়ার পরেও, তাকে সিম ঢোকানোর পরেও, টাকা ঢোকানোর পরে কথা বলতে পারলেন, ইন্টারনেট যদি না থাকে তো বৈভব কোটি টাকার মালিক হয়ে যান, কোনো সমস্যা নাই। আপনি কোটি টাকার মধ্যে ঘুমান, সমস্যা নাই, কুরের ঘরে ঘুমান, সমস্যা নাই। যদি অহংকার না থাকে, তাহলে আপনার সাথে ভগবান নিত্যযুক্ত। হরি বল। ভগবান আপনার সাথে নিত্য, আপনি সব সময় মনের মধ্যে এই যদি এই মহামন্ত্র জপ রাখতে পারেন,
আপনি মুখে বলেন, প্রতিদিন বলেন, দেখবেন আর মুখে বলতে হবে না, অজপা নাম হয়ে যাবে আপনার ভিতর থেকে। অন্তরের টিয়া পাখি এমনিতে দেখবেন কৃষ্ণ নাম জপ করতেছে। কিন্তু আমরা তো সেই দিকে যেতে পারি না, আমাদের এই কলিও তো জীবে সেটি হয় না, আমরা পারি না। আপনারা আপনারা যুক্ত থাকতে পারবেন ভগবানের সাথে। রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, প্রণবানন্দ, আমা আনন্দময়ী, স্বামী বিবেকানন্দ, যে যেভাবেই আমাদের এই সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে গিয়েছেন, তারা সকলেই ভগবানের সাথে যুক্ত থেকেছেন, কথা বলেছেন। মানুষে বলে ভগবানকে চোখে দেখতে পাই না, ভগবান মনে হয় নাই, ভগবান মনে হয় নাই। একটু উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে জিনিসটি। তো বৈষ্ণবকে দেখেই ওনার মনের মধ্যে একটু হিংসা ভাব জাগলো। বললেন, আপনি তো বৈষ্ণব, আপনি কি ভগবানকে দেখেছেন কোনোদিন? যে না প্রভু, ভগবানকে তো আমি কখনো কোনোদিন দেখিনি। দেখছেন না, শিকল টান দিয়ে ট্রেনকে জরুরি অবস্থায় থামানো যায়। যদি অনর্থক টানের লেখা আছে, অনর্থক টানিলে 500 টাকা জরিমানা, আর প্রয়োজনে টানিলে কোনো জরিমানা নাই। তখন এখানের যে সিকিউরিটি গার্ড আছে তারা খোঁজ খবর নিবে কে শিকল ট্রেনে ট্রেনকে থামিয়েছে। তো এই বৈষ্ণব তো যেহেতু প্রসাদ বুঝি, উনি ইচ্ছে করি ওইখানে গিয়ে দরজা নক করবেন, যদি আপনি ভালো মানুষ হন ড্রাইভার দরজা খুলবে, আপনার সাথে জিজ্ঞেস করবে ও তাই নাকি। তাহলে আমার একটি প্রশ্ন, গাড়িটা চলতেছে, আমরা ড্রাইভার দেখতেছি না, ড্রাইভার গাড়ি থামানোর পরে ড্রাইভারের কাছে যেতে হবে, ইঞ্জিনের পাশে গিয়ে ড্রাইভারের দরজা নক করতে হবে, তারপর ড্রাইভার যদি, এইগুলো হলো আমাদের শিক্ষণীয় বিষয়। আমাদের অনুজ যারা শিশুরা আছে তাদেরকে আপনারা নৈতিক শিক্ষায় শিক্ষিত করবেন। প্রতিদিন একবার হলেও গীতামুখী করবেন, একটা শ্লোক আপনি নিজেও পড়বেন, আপনাদের সন্তানদেরকে। এই মন চঞ্চল মনকে দৃঢ় স্থির করতে হলে তোমাকে গৃহে থেকেই যোগ অভ্যাস করতে হবে, বৈষ্ণব হতে হবে। বৈষ্ণব হতে হলে সন্ন্যাস হতে হয় না, ব্যাগদারি হতে হয় না, ঘরে থেকে করলে মনের পবিত্রতা আসে। এখন আমাদের শাস্ত্রের গুরু আছে 5 জন। 5 জন গুরু কারা? পিতা মাতা গুরু, শিক্ষা গুরু, দীক্ষা গুরু, বয়োজ্যেষ্ঠ তারাও গুরু। এখন এর মধ্যে 2 জন গুরুকে আমি এই ছোট্ট মামুন এদেরকে দেখতে পাই না বিভিন্ন পাঠে, পাই শুধু আমাদের বয়োজ্যেষ্ঠ, আমার মাতৃসমতুল্য যারা আছেন তাদেরকে পাই, আর আমার পিতৃতুল্য যারা আছেন তাদেরকে পাই। কিন্তু আজকে খুশি হলাম যে এই দৌড়া গ্রামের ভিত্তিক আমরা যারা সায়েন্স পড়েছি, পানি চক্র আমরা জানি সকলেই। আজ থেকে 5000 বছর আগে পানি চক্র। মা তুমি কি লেখাপড়া করো?